এরা অনলাইনে যখন কই তখন হইতেছে কয় যে স্টকে আছে, পরে নাইলে কয় কি স্টক নাই, শেষ হয়ে গেছে, অথচ হুদাই ফাঁকম ফকম এটি সব দোকানে কম বেশি। দ্বিতীয়ত এই ভেরিয়েন্টই পাই না কইজা। ইন্ডিয়ান ইউকে ভেরিয়েন্টটা নিতে নিছিলাম, কিছু একটা ঝামেলা হয়েছে, হ্যাঁ কথাবার্তা ভালো লাগে না, এর লেগে আর উনতে নেই নি। ইউকে ভেরিয়েন্টটা প্রায় কিনা হয়ে গেছিল, খুলতেও নিছিলাম। বলতে নিয়েছিলাম, সবকিছু চেক টেক করা হয়েছিল। ঝামেলাটা কি, ঝামেলাটা বলে দিই, ঝামেলাটা হয়েছে যে হ্যাঁ কোনো কথা মানে কাজে কথা মিল পাইনি, বিষয়টা আর কি আমাদের আর কি ভালো লাগেনি, তো বাইন্ডে লাগছে। প্রথম তো এই কি জানি ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই 3.5-এর মতো বলছিল। কোনে ওই হালাই হ্যাঁ, ও হ্যাঁ, এটা তো মনেই নাই। প্রথমে গেছি, ভেরিয়েন্ট আছে, কালার আছে, সবকিছু আছে, ওকে, কত 3.5 দেন পরে। আমি এসি ভাই অ্যানালগ ঘড়ি কিনতে, এখন ডিজিটাল কিছু ওয়াচ দেখা মানে স্মার্ট ওয়াচ দেখা মাঝে মাঝে মন চায় মাথা মতো উঠে যায়। আমার কথা হলো যে এত পর লাগা করছো, এটা যদি উচ্চারণ করতে গুগল লাগে তাহলে লাভ হলো কি? জাপানিজ নাম তো সমস্যা, সমস্যা হবে। লগন এটা বামাতে দিলাম, এটা বন্ধ কর, পরে কপিরাইট করবো। ঠিক আছে, করোনা হইব কিন্তু, হ্যাঁ সেভ বললি না? ঠিক আছে। হ্যাঁ, কত? 49। 50। কত আছে এদিকে? 100। এ হাঁটতো না মানি ব্যাগে। এ কি ক্রেডিট কার্ড নি? তুই বাইর করতি? খুঁজবি? কত আছে? আছে আছে। তো দেখতে আমার দেওয়া যায়নি, পিছনে ইগনোর করে, সমস্যা নেই। হ্যাঁ, কেমন লাগে অনেকদিন পর? তো আর গনাইলাম, দেখলাম যে পোলাটা গনতে ফনতে পারে নাকি। আর এই যে মানে ব্যাগ ট্যাগ গোছাই না, মোজা মোজা এখনো পরি নেই। ও আরেকটা জিনিস দেখাই, এই দেখছেন এবারে দেখতে মোজার এটা বোঝা যায়, বুঝা গেলে কি এই তো নিচেই থাকে। আরেকটা আছে, আরে সাদা ডি নাই, সাদা দিয়ে দিছে, এই যে দেখছেন সিরা মোজা, অথচ উচ্চ জিনিসটা আমার মাই কয় মোজা থাকে সিরা, আর এই যাই মোবাইল কিনতেছে নিচে থাকে মজা, মজা কি কেউ দেয়? এই তো এটা থাকে যে টাকলো না, এটা কি জানি কয় গোড়ালির এদিকে, তো এটা তো দেওয়া যায় না, তো চলে যায় নাকি, আর থাকে জুতার তলে, আর হয়তো মোজাই পড়ে না। গরিব মানুষ, সত্যি গরিব। ঠিক আছে, রেডি হই। 15 minutes later. সেই ভাই তাই নাহলে দেখ, আরে সেই তামিল তামিল হিরো। ভালো লাগে। হ্যাঁ, বৃষ্টি আইতেছে, মানে বৃষ্টি আইতে বাতাস, বাতাসে মোবাইল টোবাইল দিয়ে। Many hours later. ওই যে আয়া পড়ছে যমুনা ফিউচার পার্ক, এবার আইছি রাজধানীতে, ঠিক আছে। আর ব্লগের মধ্যে খালি তর চেয়ারে দেওয়া যায়, মনে হয় ব্লগটা তরে পলক পলক আয়া পড়ছি, হ্যাঁ। এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ভিতরে ঢুকতে হলে ই করতে হতো, ওই যে ওটি দাবার হচ্ছে এই ঘোরা। কিনবি এটা? ফোনটা হ্যান্ডি আছে, 6.3 ইঞ্চি। তবে মেরে অকাত সে বাহারে লইলে নাকি কি কস, কারণ ইন্ডিয়ান ভেরিয়েন্ট তো পাইতাছি না আমি, যে 11,000 কম রাখুন, দিলে আমার করে টিয়া যাবে। তুই কর, এটাই খুঁজতেছিলাম আর কি। হ্যাঁ, এটা ইন্ডিয়ান কম রাখুন। ক দেখ, তাহলে লয়ে যাই, আর ঘুরা মুরা লাভ নাই। আর এটা হইতেছে প্রো ম্যাক্স
ঠিক আছে, এটা বেশি বড় আমার হাতের তুলনায়, ঠিক আছে, এটা চলতো না, অত খারাপ লাগে না এই কমলা কালারটা। সেই আর স্লিম আছে টোটালি। ইউকে ভেরিয়েন্ট A17 ব্ল্যাক কালার। খুশি খুশি হ্যাঁ স্বপ্ন পূরণ। না স্বপ্ন না, সব চেক করা হয়েছে, হ্যাঁ আরো বাকি চেক করা হইতেছে অ্যাক্টিভ করার পর। 2 hours later. অবশেষে ইন্ডিয়ানটা পাওয়া গেছে নাকি? ইন্ডিয়ানটা পাওয়া গেছে। রেট পড়ছে কত? 1,500 টাকা পড়ছে। ব্ল্যাক কালার, কালার ব্ল্যাক। কিন্তু এটার এই কালার তাড়াতাড়ি উঠবে। আচ্ছা লাইটের কারণে বুঝা না বাবা এই তো। হুম ঠিক আছে ইউজ করবে কি ব্ল্যাক কালার শেষ কালারটা সুন্দর কোন কালারটা? শেষ কালার শেষ কালার কোন? শেষ বলতে কোনটা বলেছেন? সবুজটা, কিন্তু ওটা তো চোখে পড়বে সবার, ওটা সমস্যা। চোখে বলে সমস্যা মানে? চোখে বললে সমস্যা বলতে ধর আমি ভিডিও করতেছি বা ইয়া, হঠাৎ করে থাপার তো পাওয়া যেতে পারে। একদম আরেকটা আচ্ছা ঠিক আছে, কালারগুলো যে যা যেটা সেটা তো দেখি বুঝা যায় না এই সিলেতে দিও। ঠিক আছে, ওই সিলের লাইটের কারণে ফোকাস যায়। লক হয় না? লক করা লাগবে না, আলট্রা ওয়াইডে তো, আলট্রা ওয়াইডে লক হইতো না। আচ্ছা ঠিক আছে ওটা। वाओ ये मेरा दोस्त का फोन है, इसको आईफोन कहता है, इंडियन का है। और कुछ কাম শুরু করলাম না ওটা দিয়া খাওয়া আপেল প্রথমে হ্যাং করে দিচ্ছে। এলে ওই অ্যান্ড্রয়েড চালা বেটা, এই আইফোন টাইফোন গিয়ে লাভ নেই। হ্যাঁ ভাই ঠিক আছে, বারবার চেক দে। 90% শিওর হয়েছে বিভিন্ন ভাষার কি হ্যালো হইতেছে। তো অবশেষে ফোন কিনা হয়েছে, আজকে একটু পরে হয়তো আসবে ওখানে গেছে খুলে এটা ওপেন হয়ে গেছে, মানে এটা কথা মতা শেষ, এটা এটাই ফোন এটাই নেওয়া হয়ে গেছে, ব্ল্যাক কালারটা নেওয়া হয়েছে। আজকে ঢুকবো মাল ঢুকবো তো বন্ধু কিছুক্ষণ আগে একটু বিরক্ত হয়ে গেছিল, তো বিরক্ত হওয়ার কারণটা হয়তো বা আবার আলাদাভাবে বলবো। যাই হোক ফোন কিনা হয়েছে, আর খিদা লাগছে, হয়তো ব্রাদার্স ইলেকট্রনিক্স এর থেকে আমরা ফোনটা নিছি। হ্যাঁ বাইরে তো চিনি সব, ভাইয়ের নামটা মাসুম ভাই। সব পেয়েছি ব্রাদার্স ইলেকট্রনিক্স। একটু টাইম লাগবে, ঠিক আছে না নাকি? একটু ম্যাট কালার, হ্যাঁ ব্ল্যাকের ভিতর কি ম্যাট না, কালারটা তো আমি ভাবছিলাম পুরো ব্ল্যাক, কিন্তু আসলে পুরো ব্ল্যাক না। পুরা ব্ল্যাক S26 এর করা, মানে না কালারটা করার সেই- থেকে এটাই সুন্দর, মানে ম্যাটটাই ঠিক আছে। ঠিক আছে, কিন্তু ওটা হইতেছে পুরা ডিপ ব্ল্যাক। ডিপ ব্ল্যাকটা মানে যতটুকু ইয়ে দেখছি ওটা সেই। আবার ইউজ করিস কোন শুনছি না, আবার করে যায় তাতে। এটা কি খুলতাছস তুই? ইনসাইডই কি সেটআপ করতেছি। মানে কি তোরা দেখলে কি লেবো হুম, বই আনে নাকি? না দাঁড়াই মজা বেশি। শালা আমি একটু বইয়ে ধরতাম ক্যামেরা। A few moments later. একটু চেঞ্জ লাগতেছে না ভিডিওটা? আইফোন দিয়ে শুট করতেছি। মানে একটু ক্লিয়ার লাগতেছে না? তো এটা শুরু হতেছে আইফোন 17 দিয়া, আর যে টাকা কি রে, টাকা ক্লিয়ার হয়ে যায় রে। তো এই যে মালটা তাকে ভিডিও করতেছি এটা নিছি, আর এই যে সব এতারে দিয়ে দিতেছি। তো বাইরে টাকা বুঝা দিতে হইতেছে, আর আমাকে ওই যে ওয়ারেন্টি বুঝা দিছে, বলছে বাইরে যে কোনো শিপমেন্ট চার্জ লাগবে না, আর মানে কোনো চার্জ লাগবে না। দিন আগে যদি মানে ওয়ারেন্টির 15 দিন আগে ওয়ারেন্টি 15 দিন আগে শেষ হওয়ার 15 দিন আগে পর্যন্ত আর কি ক্লেম কর। ক্লেম করতে পারবো। এরকম ক্যামেরা হলে ব্লক করতে মন চায় আর কি, আগে সেটা করতো।
ইয়ে করবি না বুঝছস, মানে আগে যতটুকু করছস হ্যাঁ। অতটুকু মানে ওরকমই থাকবো। হঠাৎ করে এদিকে একটা ইয়ে দিবি, কি জানি কয়? জি, জিজির না, তাহলে? একটা ট্রানজাকশন দিবি, হ্যাঁ। অন্য একটা ট্রানজাকশন দিয়েই হঠাৎ চেঞ্জ এটা। ব্রাদার্স ইলেকট্রনিক্স এখান থেকে নিলাম, হ্যাঁ দেখাইছে। এখান থেকে নিতে পারবে না। তখন ওইটা তো বুঝাই যায় না ব্রাদার্স ইলেকট্রনিক্স, মানে হালকা হালকা আপসা আপসা, এখন পুরোপুরি বুঝাইতেস ব্রাদার্স ইলেকট্রনিক্স। আর এই যে বড় ভাই আমাদের ক্যাসেল করছে। ভাই অনেক হেল্পফুল আছে। হ্যাঁ। ঠিক আছে, এটা মজা আছে। শখ। নিজেদের স্মৃতি ধরে রাখার জন্য করে। ধন্যবাদ, একটা তোর একটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো থেকে চলো এই করিস। চল। এখন কি বন্ধ করে দিছস? না, ঠিক গেল। এখন কাছে আর ঘরে কিনতে হইব। হ্যাঁ ঘড়ি কিনতেই কি পছন্দ দিলে কিনবো। ও আচ্ছা। আর যদি পছন্দ, আমি এসে অ্যানালগ ঘড়ি কিনতে, এখন ডিজিটাল কিছু ওয়াচ দেখা, মানে স্মার্ট ওয়াচ দেখা মাঝে মাঝে মন চায়, মাথা উল্টে গেছে। মাথা মতো উঠে যায়, মন চায় মাঝে মাঝে মানে ওইটা নিতে। ও একটা জিনিস মিসিং আছে, তো তো- ওই যে এন্টারপ্রেটিভ কোটিং ওয়ালা গ্লাসটা গ্লাস কিনতে হইব। আর হ্যাঁ। কাছে ব্যাক কভার আমি যদি ইউজ করতাম না, ইচ্ছা নাই, কিন্তু গ্লাসটা কিনা যায়। যদি আমি জানি এই যদি আমি ব্যাক কভার ইউজ না করি, এনে অনেক ডেট মেন করেছে ইউজটা পরে ব্যস্ত গেলে যেমন লাগবে, বেশ মুখের লেগে আমি বেচি না। ভাই, ফোন কিনছি। আর এটা তো এটাই। মানে কিনছি, একবার কিনছি, বেচা বেচি নাই, এটি জাদুঘর রেখে দেবো। তো আসলে এটা কয় আমার লেভেল 4 আছি না, তো এটা হলো যমুনা। মানে চাইলে 1x 2x এর ভিন্ন করতে হবে, এটা দেখা যায় এরকম করতে। ওর ভিতরে আবার লোক থাকলে বেড়া আছে তো। তো যাই হোক, আর এই যে কিলোমিটার মানুষ উঠতেছে, ইমপ্রুভ হয়েছে না কোয়ালিটি? ইমপ্রুভ শুধু কি খালি বুঝছো। আসলে যমুনা অনেক বড়, এত দোকানে অনেক বড়। এই বিল্ডিং কে বানাইছে রে ভাই? আর এটা আমার মনে হয় বানাইতে অনেক সময় লাগছে। তোর ইচ্ছা করে এরকম বানাইছে কে লেগা? তোর কারণ হইতেছে যে তোর কাস্টমার আইবো, মানে আমার নতুন মুরগি আইবো, আইয়া হ্যাঁ। খুঁজবো, খুঁজে পরে দেখবো যে পাইতেছে না। কারণ প্রান্তর মোবাইল যখন কিনতেছিলাম, তখন আমরা মোবাইলটা চার্জে দিয়া খাইতে গেছি নিচে, নিচে খাইয়া উঠটাই আমরা ভুলে গেছি কোনে আসছিলাম। মিনিমাম আধা ঘন্টার মতন আমরা ঘুরছি। আর মনে করেন যে একটু ভাবসাব নিয়ে বুঝিনি তো যমুনে আসতেছেন, কারণ এখানে প্রচুর মানুষ আছে যারা ভাবসাব নিয়ে আসলে। আসলে ভাবসাব বলতে একটা বিষয় হলো যে আপনার পোশাকে যেন শালীনতা থাকে, শালীনতা বা একটু একটু ভালো পোশাক কিনে আসলে কি হয় যে আপনি যে দোকানে যান আপনার জাজ করতে পারেন আসলে, বুঝছেন। আর যদি আপনার জাজ করে দিলে আন্তরিক বিষয়টা হয়তো বা একটু না দেখাতে পারে। তো প্রচুর দোকানে এদিকে ক্যামেরা হলো, এখন তো ফ্রন্ট ক্যামেরা ভালো, আগে তো ঘোরা কেমনে কি বন্ধ কইরা এবারে এমনি যারা তুই ব্লগের এই করতে তো আইফোন বলে কথা, তো আমি এমনি করতেছিলাম, এমনি করতে পারবি, সমস্যা নেই। তো দেখলাম ফিচার টিচার আসলে অনেক ভালো, আর যমুনা আসলে অনেক বিশাল। আমি এই প্রথমবার ফার্স্ট টাইম আইছি। আমি দুইবার তো শিউর আইছি কনফার্ম, ছোটবেলায় আইছি মনে নাই, ছোটবেলা মেবি বহু সুন্দর আইছিল। তখন যমুনা হয়েছে নিবার। ও হইতে পারে। তো আমরা খালি মোবাইলের দোকানে দেখতেছি, লেভেল 4 হয়তো বা বেশিরভাগ মোবাইল, মানে মোবাইলের ইনস্ট্রুমেন্ট। কিছু কিছু জায়গায় স্মার্ট ওয়াচ আছে। তো ভিভোর একটা ওয়াচ দেখছিলাম, ভিভোর না, ভিভোর সাব ব্র্যান্ড মেবি রিরো। রিরো 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 ভিভোর একটা সাব ব্র্যান্ড রিরো। তো রিরোতে দাম চাইছে আমার থেকে, দাম বলতে আর কি বলছে, যদি ভাই এটা চয়েস হয় আপনার 1 বছরের ওয়ারেন্টি, মানে গ্যারান্টি। হ্যাঁ গ্যারান্টি, হ্যাঁ 6 মাসের ওয়ারেন্টিটা গ্যারান্টি কোম্পানি দিব, 6 মাসে দিব কোম্পানি, আর ওই নিজে 1 বছর আর কি আমাদের আর কি কনসিডার সিস্টেম করে আর কি দিতে পারবো আর কি। 1 বছরের আর কি গ্যারান্টি। যদি কিছু হয় তাহলে আর কি এটা পুরো চেঞ্জ করে দেবো, হ্যাঁ যেহেতু গ্যারান্টি। পুরো মানে গ্যারান্টি তো গ্যারান্টি, গ্যারান্টি তো মানে গ্যারান্টি মানে ড্যামেজ বাদে। আসলে অনেকে ওয়ারেন্টি গ্যারান্টি বোঝে না। হ্যাঁ গ্যারান্টি হলো যে গ্যারান্টি মানে মানে সমস্যা হইলে চেঞ্জ, সমস্যা হইলে চেঞ্জ, কিন্তু আর ওয়ারেন্টি হ্যাঁ ফিজিক্যাল ড্যামেজ। ফিজিক্যাল ড্যামেজ মানে যদি আপনার কিছু বাড়িটারি খাওয়ায় পানিতে বা লবণাক্ত পানিতে যদি ভিজা টিজা নিয়েন, অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে বা অইচ্ছাকৃত ভাবে ফিজিক্যাল ড্যামেজ হলে নিব না। আর ওয়ারেন্টির ভিতরে কয়েক পদের কায়দা আছে। আপনার ওয়ারেন্টিতে আপনার বহুত প্যাচ আছে। প্যাচ হলো এরকম, যদি আপনি ওয়ারেন্টি বলেন যে সার্ভিস চার্জ
অনেকে আছে যে সার্ভিস ওয়ারেন্টি, হ্যাঁ সার্ভিস ওয়ারেন্টি আপনারা করে দিব, কিন্তু যা খরচ আসবো ওটা আপনার পে করতে হবে। পার্সের পার্সেল তো ওয়ারেন্টি দেয় না। পার্সেল নাই তো সার্ভিস চার্জ, এটি সার্ভিস হ্যাঁ। সার্ভিস ওয়ারেন্টি মানে তোর পার্স তোর কিনে দিতে হবে, হ্যাঁ পার্স কিনে দিব, তুমি খালি লাগাই দিবে। খারাপ লাগাই দিব, ঠিক আছে। কিন্তু ওই পার্সের দাম আপনি জানেন না, কোন পার্স কত, এটা তো আর আপনার জানার কথা না, সাধারণ মানুষ জানার কথা না। আপনি যদি ইলেকট্রনিক্যাল মানে কাজ করে থাকেন তাহলে আপনি জানবেন যে পার্সের দাম এরকম রাখে যেটা আপনার মনে করেন এই যে সার্ভিস চার্জ লগে যোগ হয়ে যায়, উল্টার ওরা বেশি রাখে। এটা আমি ভুক্তভোগী লেগে বললাম, তো আপনারা ঠিকভাবে জিজ্ঞাসা নেবেন যে সার্ভিস চার্জ বা আসলে কিছু ওয়ারেন্টি ঠিক মতো জিজ্ঞাসা নেবেন। আমি এটার লেগা জিজ্ঞাসা লিখছি যে আপনারা শিপিং চার্জ হ্যাঁ। করেন নাকি, কিন্তু হেরা কইছে যে শিপিং চার্জ নাই করে। হুম। এটাই তো মানে যদি আমরা সারাদিনও ঘুরি মনে হয় না ভালোভাবে ঘুরতে পারবো পুরো জীবন। চিন্তা না কোনটায় ছিলাম, আর কোন দাবা উঠছি কোন দাবা বেরিয়েছি এটা বলতে পারবো। আমি যদি প্রতিদিন আর কি আসলে মনে হয় 1 মাস লাগবে যদি পুরি জানতে হয় কোন কোনায় কি আছে। তারপরে চিন্তা না। আসলে মানে অনেক বড়, বুঝছেন। এই যে আমার মাত্র ওদিকে শেষ করেছি, এদিকে আবার আরেকটা, এই দেখেন বুঝছেন, এই যে আরেক জায়গায় এক লাগে না, দুটা একই লাগে। আমার ডর করতেছে এই মোবাইল দিয়ে নিচের দিকে ই করতেছে। ও আচ্ছা, যে একটু কষ্ট লাগছে, ডর লাগতেছে, 1 লাখ টাকা মোবাইল, তো যদি হঠাৎ করে পড়ে যায়। এটা তো মাত্র কিনে নিয়েছি। মাত্র কিনে নিয়েছে, সমস্যা নেই, ওটা পড়ে লেগে ডর আজকে, ওটা কি লাইফ একটা নিলে মোবাইল গেল। যাই হোক, খিদা লাগছে ভাই। এখন খিদা লাগছে করা, মানে আমার কি খাবো কে জানে, আমার প্রচুর খিদা লাগছে। গুনা করে খাও, আসলে এনকার সমস্যাটা কি দাঁড়ায়, আমি সাইডে একটু কথা বলি। এনকার সমস্যাটা হইলো যে এরা অনলাইনে যখন কই তখন হইতেছে কয় যে স্টকে আছে, পরে নাইলে কয় কি স্টক নাই, শেষ হয়ে গেছে, অথচ হুদাই ফাঁকম ফকম এটি সব দোকানে কম বেশি। আর এটাছে ধরেন অনলাইনে দেখাইলে হইতেছে কত ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে, একে তো দেখাইছে যে আছে, দ্বিতীয়ত দেখাইছে যে কম আছে, 3,500 4,000 এরকম দেখাইছে, আমি দেখাইছি। এনাইয়া ওই আগের রেডি 1,05,000। এখন আর কিছু করার আছে, কিছু করার নেই, কারণ এর চেয়ে নিচে একে তো নাই, দ্বিতীয়ত এই ভেরিয়েন্টই পাই না খুঁজা। ইন্ডিয়ান ইউকে ভেরিয়েন্টটা নিতে নিছিলাম, কিছু একটা ঝামেলা হয়েছে, হ্যাঁ কথাবার্তা ভালো লাগে না, এর লেগে আর ওই উনতে নেই। ইউকে ভেরিয়েন্টটা প্রায় কিনা হয়ে গেছিল, খুলতেও নিছিলাম। খুলতে নিয়েছিলাম, সবকিছু চেক টেক করা হয়েছিল। জামালাটা কি, জামালাটা বলে দিই, জামালাটা হয়েছে যে হ্যাঁ কোনো কথা মানে কাজে কথায় মিল পাইনি। মিল বলতে আমরা বলছিলাম যে কি গ্লাস জানি কটার উপরটা দিই, অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং। ও অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং গ্লাসটা যেটা, ওটা আর কি হয়েছিল যে লাগাই দিব, লাগাই দিয়ে সহকারে মোবাইলের দামটা লাগবে 1,06,500। কিন্তু পরে আর কি ওনারা মানে আর কি বলতেছে যে, ওনারা না ভাই, সরাসরি হওয়া বলে নাই, হওয়া বলে নাই, মানে বলছে যে ভাইয়ের লগে কথা বলছি, বলছে আচ্ছা ঠিক আছে, মানে ওনার ওই দিকে যে বলেন দেখেন ওই দিকে যাই মানে বলে করে দিবে এরকম কিছু, করে মানে দিবে এরকম কিছু, মানে কোনো ক্লিয়ার কাট কথা নাই clear কথা নাই হ্যাঁ, যে দিবে বা দিবে না, দিবে না, দিবে না। এরকম না। আবার একবার নাও করে নাই। হ্যাঁ তো আমরা বলছি এটা, ওনারা বলতেছে না এটা তো দেওয়া যাবে না, ওনাদের একটা গ্লাস দেওয়া যাবে। তো ওনাদের গ্লাস আমাদের ক্লাস সর্বোচ্চ কত হইব? সর্বোচ্চ 200 টাকা, হ্যাঁ $2.50 250 টাকায়। তাহলে কিন্তু আমরা ওই গ্লাস লাগামো না, তাহলে? তো মানে আমার কথা হলো হয় আমি লাগাইলে অ্যান্টি রিফ্লেকটিভটা লাগাবো, আর হ্যাঁ। আমি গ্লাসই লাগাবো। গ্লাসই লাগাবো না। তো বিষয়টা আর কি আমাদের আর কি ভালো লাগে নাই, তো ব্যান্ডে লাগছে, তো আর কি আমরা বাইরে গেছি। আমার কথা হলো দিবি না, তাহলে কয়ে দিয়েছে ভাই না আমরা পারতাম না, পারতাম না। ঠিক আছে আমরা মাইনে নিতাম, কিন্তু মুখে কথা আটকায় রাখে, ক্লিয়ার কাট কয়ও না যে হ দিমু কি দিমু না, মানে এইটা কোন ধরনের হ্যাঁ হ্যারে ঠেলে, হ্যাঁ হ্যারে ঠেলে, তো এইটা দেখে মেজাজ গরম হয়ে গেছে। আসলে বিষয়টা বিরক্ত লাগছে। হ্যাঁ তুই দিবি না যে ভাই আমরা পারতাম না, আমাদের লাভ হইতো না এটা, আচ্ছা ঠিক আছে ভাই না পারলে তো নাই, আমরা বার্গেনিং করতেছি, তুই কয়ে দিবি যে পারতাম না, না তো ওই হ্যারে গিয়ে জায়গায় বললেন, ওই জায়গায় হ্যারে মোটামুটি দেখেন। আমাকে অনেক সময় খাইছে। হুম। প্রথম তো এই কি জানি ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই 3.5 মতো বলছিল, আর কোনে ওই হালাই। হ্যাঁ ও হ্যাঁ এটা তো মনেই নাই। প্রথমে গেছি ভেরিয়েন্ট আছে, কালার আছে, সবকিছু আছে, ওকে কত 3.5 দেন, পরে পরে কতক্ষণ পরে কয় না ভাই ওইটা তো variant নাই, নাই, শেষ। variant নাই, শেষ, ওইটা এটা ওইটা। তো ভাই এটা কোনটা কথা জানেন, এটা হচ্ছে কি জানি মোবাইল। নাম কোন লাগবে, নাম নাম কোন? কেটে দিন না, এই নামটা আমি কেটে দিব। তাক আমার বন্ধু অনেক দয়ালু, নাম টাম ছিল না। তো বাটপাড়াটা বহুত আছে, আইসা ভালো মতো যাই নিয়েন। সুযোগের বাটপার বলতে অভাবে সবাই সৎ, আর সুযোগ পাইলে সবাই বাদ পায়। হ্যাঁ, সুযোগ পেলে সবাই বাটপাড়ি করে, বাটপাড়ি করার চেষ্টা থাকে। আপনার সাথে যতই আন্তরিক হোক বা ঠিক আছে। যতই কিছু, এনজাম মুকু খিদা লাগছে। তো আপনার একটু ভালো মতো চেক, নিজেটা নিজে চেক করে নেবেন। এটা মানে জানি নেবেন কিভাবে মোবাইল চেক করতে হয়। আর আমরা অনেক পারলে পণ্ডিত, আমরা চেক করছি, তাও ভুল হইতে পারে। হ্যাঁ তাও বলতে পারে। আর পাশে একজন লোক নেবেন যে মোবাইল সম্পর্কে একটু ভালো বোঝে। হ্যাঁ যেমন এই যে হয় আছে আমার লাগে আমি কিছু বুঝি না, ক্যামেরা মোবাইল হয় বোঝে।
আমি তোমার ক্যামেরা ধরে লেগে আছি। তোমার ক্যামেরা ধরনের দিকে। হ্যাঁ, যাই হোক তো ভাই যাই করেন, দামি ফোন, অনেকের স্বপ্ন থাকে 1 লাখ 1.5 লাখ টাকা দামের ফোন। আমার লেগে ভাই এটা স্বপ্নের থেকে বেশি, আমি পারতাম না কিনতে, তো আমার বন্ধু কিনছে, আমি মোটামুটি খুশি। আমি ওরা গিফট করবো, সমস্যা নেই। কারণ ওটাই মোবাইল দিয়ে আমি ছবি তুলতে পারবো। কি করি আর করবো, ভালো করে তোরা কোনো একদিন মানে দামি একটা ফোন গিফট করবো, এই স্যামসাং ফোল্ড করবো। স্যামসাং ফোন করবি? চলবো? ঠিক আছে, খুশি দেখছেন? জ্যাক ভালো। আর নাহলে ট্রাই ফোল্ড আছে না, ওই ট্রাই ফোল্ডটা দিব। না, আমার ফোল্ড মোল ভালো লাগে না, আমার করলে যে এরকম কিছুই করছিস। আলট্রা, আলট্রা কিন্তু বড়, হ্যান্ডি হ্যান্ডি এরকম হ্যান্ডি। আচ্ছা ঠিক আছে, যা পাবি। ঠিক আছে, বন্ধুকে গিফট করবো। তো আমরা এখন খামো দেই, খাইলে ফ্যান আমার আড্ডা থেকে যাবে। ওলাই এটা পপর। জি, ও এটা কি সাব ব্র্যান্ড নাকি অ্যাকসেসরিজ? পপর অ্যাকসেসরিজ। পপর জিনিসের দাম অনেক বেশি, ইউজফুল না, ওয়াটারপ্রুফ আছে। এই কি অ্যামোলেড? মানে এইটা 3700 টাকা, এটা সানলাইট প্যানেল। সানলাইট প্যানেল। কালার ব্রাইটনেস খুব ভালো। এটার ভাই এগুলো একটু ছোট হয় না? কিন্তু আমি চাইলে ছোট করে দিতে পারবো না, কেমন আছে এখন বেশি বড় দেয়। করছেন উল্টা, তাহলে এটা কোথা দেখেন, এটা সাইজ একটু ছোট আছে। AMOLED আপনার এটা পছন্দ হয়েছে এই সাইড রেগুলার কারণে। 1 hour later. এই প্রিমিয়াম ভাইবটা আসে তোর, এই যে এনে যে কোটিংটা দিছে না গোল্ডেন এর লেগে, এটা চিলিক দেয়, মানে একটা প্রিমিয়াম ভাইব। হ্যাঁ হ্যাঁ, চোখে লাগে, আই ক্যাচি স্যার, এর মধ্যে একটা প্রিমিয়াম লুক আছে, ঠিকই বলছেন। আর এটা হচ্ছে একটা ক্লাসিক, মনে কর প্রফেশনাল টাইপের মতো মোটামুটি। এটা তো কইতে পারো পার্টি, আর এটা আর কি রেগুলার। পরের সময় মেয়ে একটা আছে এটা আবার হইতাছে সমস্যাটা যে এটা ডিপ কালার, ভিতরে একটা ডিপ দেখা। হ্যাঁ, পাতলা আছে। কোনটা? এটা জাপানি, আর এটা তিনটাই জাপানিজ। তিনটা অপশন আছে। না, তিনজন দুইটা। এটা বাদ। এটা সরে রাখি। এটা হ্যাঁ, এটা সরাই রাখেন। ভালো লাগতেছে যদিও, আমারও ভালো লাগতেছে, কোনটা? দুটোই ভালো লাগছে। দুইটাই নিয়ে নেন, দুইটার আমি অলরেডি মোবাইল কিনে ফেলছি। ওয়েট, নরমাল তুই জাস্ট এমনি রাখবো না। হ্যাঁ, দেই ছবি তুল। ছবি। এখন তোমার কেমন লাগতেছে? আমার না জিজ্ঞেসিলা। হালকা হাবি দিয়েছে। ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে, চলে আমার দিতে পারো, আমি করে দেখতে। চেক করে দিন। না না না, থাক, সমস্যা নেই। লাইট না দিলে না না, থাক, বক্স দিয়ে দেবো। ক্যামেরা দেখা করি না, পরে দেখতে পারো। A few inches later. আর কি একটা ঘড়ি কিনছে এই ব্র্যান্ডের, ওখানে তারা এটা উল্টা উল্টা উল্টা, ওয়েট ফোকাস কর। হ্যাঁ, এই ব্র্যান্ডের এটা এটা কি নাম? ক্যান হিল। কি ক্যান হিল। এনে এনে হোনা দি, আবার হোনা গেছে গেছে গা। ক্যান হিল। আচ্ছা, আবার হোনা। ক্যান হিল। আমার কথা হলো যে এত বড় লাগা করছস, তো এটা যদি উচ্চারণ করতে গুগল লাগে তো লাভ হলো কি? জাপানিজ নাম তো সমস্যা, উচ্চারণ সমস্যা হবে। তে এরকম ব্র্যান্ড কিনছস কে যেটা উচ্চারণ পারছ না? ভাই ওই যদি আমরা দিতে পারি, আইলাম না দিক থেকে। ভাই আমি বলতে পারতেছি না, এরকমই হয় পাবলিকের লাগে। এই যে সুন্দর নামটা, মানে এটা আমি উচ্চারণই করতে পারতেছি না, ঠিক আছে? কার্ন হিল কি? ক্যান হিল। ক্যার্ন হিল, আচ্ছা ঠিক আছে। বাইরে এলাম আর দেখলাম যে মনে হয় কিছুর কনসার্ট হইতেছে। হ্যাঁ, এই এত বড় সিরিয়াল ধরে তুই পার্টিসিপেট করবি আর খাইলে কাম আছে? কি যা লাগছে ওটা? বাইকের বাইকের এনেও আরো কিছু গেমের আয়োজন করা হয়েছে। ভাই কিনবি এটা? টেস্ট ড্রাইভ করতে দিব। One eternity later. পরে আর কি কিনে আনছি, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা কোন লেগে আর কি অন করছে, এটা না করলে চলতো, মানে এটা অলরেডি বেশি বড় হয়ে গেছে। তো এটার মধ্যে অনেকেরই হাত আছে, মানে কন্ট্রিবিউশন আছে, যেমন আলু ভর্তার আছে সাদিয়ার, তারপর হইতেছে সজলের আছে,
জয় বাইগনার আছে, তারপর তাসলিমার আছে, আর আমেনা হেমার আছে। ঠিক আছে, ওরা আর কি কন্ট্রিবিউশন করছে, নয়তো এই জিনিসটা আমি কিনতে পারতাম না। ওরা টাকা দিয়ে আর কি কন্ট্রিবিউশন করছে, কেউ মেন্টালি কন্ট্রিবিউশন করছে। তো সবাই এখন এটা আমি শুট করতেছি, শুট করতেছি হইতেছে আরো অনেকে কন্ট্রিবিউশন করছে। তো ওর মানে ওর নাম কইলাম না আর কি, নাম কইলে আবার সমস্যা আছে। তো যারা যারা কন্ট্রিবিউশন করছেন, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, যে আপনাকে লেগে আর কি এই যে এই শুট করতেছি, যেটা করতে পারতেছি এটাই কিনছি। তো ভাই যদি আমি যাইগা, ঠিক আছে, তো ওই টাকা আমার ফ্যামিলির তার চাইেন না, ঠিক আছে, এটা লেগেই করতেছি, বুঝছেন না? আর না বুঝলে মানে ওই টাকা চাইতে আবার বাসায় না, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি টাকা দিব। আবার এটা হইলে অনেকে চিন্তা করবো, শালা আমার যদি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে বেশি ভালো হইব। জাগা আর বেশি বড় না করি, এতটুকু থাকুক। এখন দেখি কি করা যায় পরে, আবার কোন একটা ব্লগে দেখা করবে জায়গা।